ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার সফলতার উপাখ্যান। ছাত্র জমিয়ত বাংলাদেশ একটি আদর্শিক ছাত্র সংগঠন। দেশের আপামর ছাত্র সমাজকে দক্ষ, যোগ্য, দিনদার এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৯২ সালের ২৪শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এই কাফেলা। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই সৃজনশীল কর্মপন্থায় সফলতার সাথে ছাত্র সমাজকে সঠিক পথে পরিচালিত করে আসছে ছাত্র জমিয়ত। ছাত্র জমিয়ত বাংলাদেশের স্বর্ণালী ইতিহাসের সাক্ষী ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখা, যে শাখাটি ছাত্র জমিয়ত বাংলাদেশের সর্বপ্রথম গঠিত সাংগঠনিক উপজেলা শাখা হিসেবে খ্যাত। ছাত্র জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখা ১৯৯২ সালে ঐতিহাসিক পথ চলা শুরু করে। বন্দুর ও কুসুম মাস্তীর্ণ পথ মাড়িয়ে সফলতার সাথে পথ চলছে নিরবধি। তারই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর ২০২৩ ইসাই জাহিদ আহমদ ও অলিউর রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্যানেলের কাছে এই উপজেলার পবিত্র আমানতের দায়িত্বভার অর্পণ করা হয়। বিয়ানীবাজারের ছাত্র সমাজের কল্যাণার্থে এই প্যানেল রাত দিন উজাড় করে পরিশ্রম করেছে। এই পর্যায়ে উপস্থাপিত হচ্ছে আপনাদের সামনে জাহিদ অলি প্যানেলের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ। ১. দায়িত্ব গ্রহণের পর থেকে ২৩ মাসে সংগঠন মোট ২৩টি মাসিক দায়িত্বশীল বৈঠক সম্পন্ন করেছে। এছাড়াও মতবিনিময় সভা, জরুরি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানসহ আরও ২২টি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব কর্মযজ্ঞ সংগঠনের বিরতিহীন কর্মতৎপরতার প্রমাণ দেয়। ২. সংগঠনের কাজকে গতিশীল করতে ২৭ ফেব্রুয়ারি ২০২৫ এবং ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আয়োজন করা হয় দুটি প্রশিক্ষণ কর্মশালা। ১১ সেপ্টেম্বরের কর্মশালায় বিশিষ্ট লেখক, গবেষক মাওলানা মনজুর আহমদ সালিম সহ অভিজ্ঞ বক্তারা দাওয়াত, সময় ব্যবস্থাপনা ও সাংগঠনিক কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন। ৩. অক্টোবর ও নভেম্বর মাসে উপজেলা নেতৃবৃন্দ পৌর ও ইউনিয়ন শাখাগুলিতে সাংগঠনিক সফর করেন এবং ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে আসন্ন দ্বিবার্ষিক সম্মেলন সফলের লক্ষ্যে ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। ৪. ২৭ নভেম্বর ২০২৫ ইংরেজি তারিখে ইউনিয়ন ও পৌর শাখার প্রচার সম্পাদকদের নিয়ে মিডিয়া মনন সভার আয়োজন করা হয়, যেখানে প্রচারণার কার্যকর কৌশল ও গণমাধ্যম ব্যবস্থাকে শক্তিশালী করার দিক নিয়ে আলোচনা করা হয়। ৫. অনলাইন ওকাব পাঠাগার। এই অনলাইন পাঠাগারটিতে রয়েছে সংগঠনের প্রকাশনাসমূহ। এখান থেকে কর্মী, সমর্থক ও দায়িত্বশীলগণ সহজে প্রকাশনা পড়ে নিজেকে সমৃদ্ধ করতে পারেন সহজে। সামাজিক ও জনকল্যাণমূলক কাজসমূহ। ১. ৩ জানুয়ারি ২০২৪ ইংরেজি তারিখে উপজেলা জমিয়তের কার্যালয়ে নতুন বছরের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়। ২. ৭ মার্চ ২০২৪ ইংরেজি তারিখে মাহে রমজানের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন এবং রমজানে ২ শতাধিক পথচারীর মধ্যে ইফতার বিতরণ করা হয়। ৩. ২০২৫ ইংরেজিতে উপজেলা ছাত্র জমিয়তের উদ্যোগে প্রায় প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভার খোলা মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৪. ৮ মে ২০২৫ ইংরেজি তারিখে এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, কলম ও দলীয় পরিচিতি বিতরণ করা হয়। ৫. পরিবেশ সুরক্ষায় ২০২৫ ইংরেজির জুন মাস জুড়ে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। জাতীয় প্রেক্ষাপটে ভূমিকা। ১. স্বাধীনতা দিবস উপলক্ষে ২৯ মার্চ ২০২৪ ইংরেজি তারিখে উলামায়ে কেরামদের অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। ২. মে ২০২৪ ইংরেজিতে উপজেলা পরিষদ নির্বাচনে আলিম উলামা মনোনীত জমিয়ত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুন খান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্র জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের নিরলস প্রচেষ্টায় তিনি বিজয় লাভ করেন, যা ছাত্র সংগঠনের জন্য এক বিশাল সফলতা। ৩. ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই আন্দোলনে আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আফজাল হোসেন ও চারখাই ইউনিয়ন ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক রিহাদ চৌধুরী সহ অনেকেই আহত হন। ৪. ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণে ২০২৪ সালের ৫ই আগস্ট স্বৈর শাসকের পতনের পর
বিজয়ের সেই দুপুরে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখা আয়োজন করে তাৎক্ষণিক এক বিশাল বিজয় মিছিল। 5ই আগস্ট পরবর্তী সময়ে বিয়ানীবাজারে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় থাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা মন্দিরে মন্দিরে গিয়ে তাদের পুরোহিতদের সঙ্গে দেখা করে অভয় প্রদান করেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। 15ই আগস্ট 2024 ইংরেজি তারিখে বৈষম্য বিরোধী ও স্বৈর শাসক পতনের আন্দোলনে শহীদ ছাত্র জনতার স্মরণে দোয়া মাহফিল ও গণহত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ইসলামী চেতনা ও সাংস্কৃতিক কার্যক্রম। 1. ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন ও বর্বর হামলার প্রতিবাদে 7ই এপ্রিল 2025 ইংরেজি তারিখে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে সর্বস্তরের তাওহিদি জনতাকে সাথে নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 2. 2013 সালের 5ই মে শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার দ্রুত বিচারের দাবিতে 5ই মে 2025 ইংরেজি তারিখে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 3. হাজারো নেতাকর্মী, হিতৈষী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে 25শে ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে সাধারণ জ্ঞান কুইজ ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও এক মনোজ্ঞ নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 4. 12 জুন 2025 ইংরেজি তারিখে ওয়ার্ড, ইউনিয়ন এবং পৌর শাখার নেতাকর্মীদের নিয়ে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। দিনব্যাপী এই সফরে কেরাত, নাশিদ প্রতিযোগিতা, খেলাধুলা ও আপ্যায়নসহ নানা আয়োজন ছিল স্মৃতির মোহনায় ধরে রাখার মতো। যোগ হচ্ছে তথ্যপ্রবাহের, সোশ্যাল নেটওয়ার্কে চলছে মানুষের চলাচল, চিন্তার আদান প্রদান আর যোগাযোগ। এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগিয়ে বিয়ানীবাজার উপজেলা শাখা গড়ে তুলেছে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিটি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, লাইকি ও হিকমা সহ সকল জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিচালিত অফিসিয়াল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে নিয়মিত প্রকাশ করা হচ্ছে সংগঠনের সাংগঠনিক প্রোগ্রাম, আদর্শ, কার্যক্রম ও মূল্যবোধ। তুলে ধরা হচ্ছে প্রয়োজনীয় বিভিন্ন তথ্যবহুল কন্টেন্ট, আকর্ষণীয় ভিডিও, মনোমুগ্ধকর পোস্ট এবং অনুপ্রেরণাদায়ক বার্তাগুলোর মাধ্যমে ইতিমধ্যেই অসংখ্য তরুণের নজর কেড়েছে ছাত্র জমিয়তের ডিজিটাল কার্যক্রম। অনলাইন প্রচারণায় আকৃষ্ট হয়ে ছাত্র ও তরুণ সমাজের অনেকেই যোগদান করেছেন ছাত্র জমিয়তে। ছাত্র ও তরুণ সমাজের নিয়মিত যোগদানে আমাদের সফল ডিজিটাল উদ্যোগের বাস্তবতা প্রমাণিত হয়ে উঠছে। ডিজিটাল দুনিয়ায় ছাত্র জমিয়ত আদর্শের আলো ছড়িয়ে দিচ্ছে প্রতিনিয়ত, নতুন প্রজন্মকে এগিয়ে দিচ্ছে সমৃদ্ধ ভবিষ্যতের পথে। পরিশেষে চলিত সেশনে ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের শ্রেষ্ঠ সাংগঠনিক উপজেলার স্বীকৃতিপ্রাপ্ত শাখা ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার 23 মাসের পথচলার সংক্ষিপ্ত বিবরণ ও চিত্রের ইতি টানছি। মহান আল্লাহ আমাদের এই কর্মপ্রয়াস কবুল করুন এবং ছাত্র জমিয়তের মাধ্যমে ছাত্র সমাজকে কল্যাণের পথে পরিচালিত করার তৌফিক দিন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না।